আচ্ছা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এখন এক খিচুড়ি রান্না করতে বসিয়েছি, ঠিক আছে। কারণ এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে, ডালে চালে দিয়ে ডিম খিচুড়ি করব। আর এই সময় আমি অনেকটা ফ্রি আছি, এই টাইমে আমি একটা ভিডিও নয় অডিও করতে শুরু করলাম। কারণ অডিও কেন, কারণ এই মুহূর্তে মুড নেই যে ক্যামেরা অন করে মুখ দেখিয়ে ভিডিও করব, কারণ শুয়ে শুয়ে ভিডিওটা করছি। কিন্তু এই ব্যাপারে একটু কথা বলতে আসতেই হলো, কারণ কালকে 3 ঘন্টার একটা লাইভ হয়েছে এবং সেই লাইভটা দেখার পর আমারও কিছু বক্তব্য থাকতে পারে এবং দ্যাটস ওয়াই আমি কথা বলতে এসেছি। কারণ এই ব্যাপারটার সাথে আমি অনেকটা মানে ওয়াকিবহাল এই ব্যাপারটাতে, দ্যাটস ওয়াই আমি কথা বলতে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে, অডিওর সাথে। রুনা চক্রবর্তী ফ্রম রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কালকের একটা পারমিতার লাইভ দেখলাম, হ্যাঁ, যেখানে মোস্ট প্রবাবলি অনেকেই উঠেছিল স্ট্রিম লাইভ যেহেতু। তো ওখানে তনুশ্রীদির ব্যাপারটা একটা ম্যাটার ছিল, তনুশ্রী ভট্টাচার্য ম্যাডামের একটা ম্যাটার ছিল। উনি অনেক কিছু বললেন এবং কোথায় কোথায় হার্ট হয়েছেন, কোথায় কোথায় কষ্ট পেয়েছেন সেটা নিয়ে অনেক কথা বললেন। আচ্ছা, এইবার প্রথমেই বলে রাখি, মানে এটা বিশেষ দ্রব্যষ্ট কন্ট্রোভার্সি জোনে সবাই দোগলা, এটা একদম 100% ট্রু। তার কারণ হচ্ছে যখন যার সঙ্গে প্যাচআপ হয়ে যায় তাকে নিয়ে আর ভিডিও করে না এবং সেই জায়গাটা ছেড়ে আবার নতুন করে শুরু করে। তো যখন সবাই দোগলা, সবাই সবার সঙ্গে কখনো না কখনো নেগেটিভ এবং কখনো না কখনো পজিটিভ করেছে এবং কখনো না কখনো তার পছন্দের মানুষ চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই তাহলে সবাই দোগলা। তো এখানে অন্যকে দোগলা বলার আগে একবার ভেবে নিতে হবে। এবার তুমি 1 টাকার দোগলা করেছো কি 100 টাকার দোগলামি করেছো, ডাজেন্ট ম্যাটার হচ্ছে তুমিও দোগলা সেও দোগলা। তাহলে একে অপরকে দোগলা বলার জায়গাটা কারণ নেই আমার মনে হয়, কারণ কন্ট্রোভার্সি জোনটা চলেই সেই সিস্টেমে দোগলামি করে, এর দিকে ও ওর দিকে ও। কারণ দেখো, কন্ট্রোভার্সি মানে কি, কন্ট্রোভার্সি মানে তর্ক বিতর্ক। আর এই তর্ক বিতর্ক কখন শুরু হয়, যখন একে অপরের কন্ট্রাডিক্ট হয় আর কি। তো এই কন্ট্রাডিকশনটা কেন আসে, তার কারণ আমি যেটা বলছি তোমার সেটা মনে হচ্ছে ঠিক নয়, আবার ও যেটা বলছে তোমার মনে হচ্ছে ওটা ঠিক। তো এরকম হয়। তো আজকে তোমার সমস্ত কথা আমার ঠিক মনে হবে সেটা তো হয় না, তাহলে সম্পূর্ণ বায়াসনেস কাজ করে। তো এই যে কন্ট্রাডিকশন নিজের মধ্যেই, যে কখনো যাকে আমার মনে হচ্ছে পুরোপুরি ঠিক, কিছুক্ষণের মধ্যে মানে কিছুদিনের মনে হচ্ছে না পুরোটা ঠিক নয়, কিছুটা ভুল ছিল, তাহলে তখন আমি কিছু কথা বলতে গেলাম, ব্যাস দেন সে দোগলা হয়ে গেল। কারণ একটা মানুষকে আমি লং টার্ম একইভাবে পছন্দ করে যেতে পারি না, কারণ তার সমস্ত জিনিস তো আমার পছন্দের নয়, কিছু জিনিস আমার পছন্দের, কিছু জিনিস নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি যদি মুখ খুলি তাহলেই আমি দোগলা। কেন মুখ খুললাম? আর যদি মুখ না খুলি তাহলে বলা হবে বায়াসড, ঠিক আছে। আবার যদি না মুখ খুলি তাহলে বলা হবে যে না, দলের মধ্যে আছে তাই দলের লোককে নিয়ে কোনো কথা বলছে না। তো মানে তুমি যেদিকেই যাও শাখের করাত, মানে তুমি যদি দলের এগেনস্টে কিছু বলো তাহলে তুমি হচ্ছে কেন বললে, তুমি দোগলা, আজ ভালো বলছিলে কাল খারাপ বলছো। আবার যদি তুমি কিছু না মুখ খোলো তাহলে কিছু লোক বলবে তুমি বায়াসড, নিজের দলের লোকদের কিছু বলছো না, ঠিক আছে। আবার কেউ বলবে না তুমি গ্রুপিজমের শিকার, তুমি গ্রুপের লোকেদের নিয়ে কোনো কিছু ডিসকাস করছো না। তো দ্যাটস ওয়াই যদি একটা স্বতন্ত্র ক্রিয়েটার হতে চাও তোমাকে দোগলামি করতেই হবে, কারণ আজ যার ভালো তুমি গুণগুলো বলছো, কোনো জায়গায় কোনো কিছুতে স্পেসিফিক্যালি তার কিছু খারাপ জিনিস যদি তুমি তুলে আনো তাহলেই তুমি দোগলা, এটা আমি বুঝতে পেরেছি। তো সেই জন্য একেবারে একটা স্টেটমেন্ট পাস করলাম যে কন্ট্রোভার্সি জোনে যারা কন্ট্রোভার্সি করে তারা ইচ অ্যান্ড এভরি পার্সন দোগলা, এটাতে স্ট্যাম্প মেরে নাও, ঠিক আছে। এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে কেউ রিভেঞ্জের পক্ষপাতী, কেউ ইগনোরের পক্ষপাতী। এবার রিভেঞ্জ মানে কি তার সঙ্গে যুদ্ধ? না, মানে ব্যাপারটা হচ্ছে আমি নিজের এতে মানে নিজের দায়িত্বে নিজে কোনো একটা লিগাল স্টেপ নিলাম, ঠিক আছে, সেটা মানে হচ্ছে রিভেঞ্জ আর কি এই জায়গাতে। আর কেউ ভাবছে যে রিভেঞ্জ কেন নেব, এত ঝামেলার মধ্যে কেন পড়বো, আমি ব্যাপারটা ইগনোর করি, ঠিক আছে। তো এই জায়গায় আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে যে এই যে কোর্ট কেস, হ্যাঁ, কোর্টে যাওয়া, থানা পুলিশ করা, প্রশাসনে যাওয়া, এই জিনিসগুলোতে না সবাই হ্যাবিচুয়েটেড নয়। এই জিনিসটাগুলোতে আমাদের কিছুটা ফোবিয়া কাজ করে,
ঠিক আছে। যেমনি হসপিটাল ফোবিয়া কিছু লোকের মধ্যে আছে, তেমনি প্রশাসন ফোবিয়া কিছু লোকের মধ্যে আছে। কীরকম ফোবিয়া? যে আবার আমার সুস্থ লাইফকে ব্যস্ত করে তুলবো, আমি নিজের কাজ করে আমি টাইম পাই না, আবার এইসব জিনিস নিয়ে আমি থানা, কোর্ট, পুলিশ এইসব করতে যাব, মানে এত কি সত্যি আমি সময় বের করে করতে পারবো? এটা একটা মেন ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে অনেক ফ্যামিলিতেই থানা, পুলিশ, কোর্ট কাচারিটাকে খুব একটা পছন্দ করে না, এবং সেখানে একটা ইউটিউব করতে এসে, ভালো করে বলছো, একটা ইউটিউব করতে এসে মানে একটা এন্টারটেনিং পারপাসে এসে কেউ যদি কোর্ট কেস বা কোর্ট কাচারি, থানা, পুলিশ করে, তাহলে অনেকের ফ্যামিলি সেটা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। এবং তারা ভাবে যে কি ব্যাপার, মানে একটা সামান্য ভিডিও করতে এসে কোর্ট কাচারি, এটা তো মানে ফ্যামিলির লোকজনকে তুমি বোঝাতে পারবে না যে কি হচ্ছে, কি রিউমার ছড়াচ্ছে। তো দ্যাটস ওয়াই তারা এই জিনিসটাকে অবজেকশন তোলে, এবং যাদের মানে ইউটিউব করলেই শুধু খাওয়া হবে এরকম পজিশন নয়, সেরকম ফ্যামিলি থেকে অনেকেই বলবে তাহলে তুমি ইউটিউব ছেড়ে দাও। মানে ফ্যামিলির লোকজন বলবে যদি তোমাকে এইসব হ্যান্ডেল করতে হয় তাহলে ভাই তুমি ইউটিউব ছেড়ে দাও, কারণ তুমি আমাকে বলে এসেছিলে যে আমি এন্টারটেন পারপাসে করছি বা আমি ইনকাম পারপাসে করছি, তো সেইটুকুনি ব্যাপার। তারপর যদি তোমাকে মানে ভিডিওর বাইরে গিয়ে তোমাকে পাবলিকলি দৌড়াদৌড়ি করতে হয়, স্ট্রেস নিতে হয়, ছোটাছুটি করতে হয়, তাহলে ভাই এরকম ইউটিউব করে কোনো লাভ নেই। এটা অনেক ফ্যামিলির লোকজনের বক্তব্য, কারণ তাদেরকে এত বুঝিয়ে বলা যাবে না, ঠিক আছে। এইবার কথা হচ্ছে রিউমার বা গুজব। হ্যাঁ দেখো, রিউমার বা গুজব এটাই কন্ট্রোভার্সি জোনে বেশি ছড়ায়, কারণ এইখানে অনেকেই জানে এবং অনেকে অ্যাডমিটও করে যে আধা সত্য কথা দিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং 90% নিউজই ফেক নিউজ, ঠিক আছে। তো সেই জায়গায় রিউমারটা ছড়ানো খুব স্বাভাবিক ব্যাপার, এবং তাদের নামেই রিউমার বেশি ছড়ায় যাদের সত্যি কথা আলাদা জায়গায় আলাদা ফেস ভ্যালু আছে। তো হ্যাঁ, কারণ দেখো এতিপেতি গঙ্গোতেলির নামে যদি তুমি কোনো রিউমার ছড়াও, লোক তো সেটাতে এন্টারটেন হবে না, কিন্তু তুমি যদি কোনো একটা পরিচিত মানুষের নামে কোনো ফেক নিউজ ছড়াতে পারো এবং যেটা তাকে মানে চারিত্রিক দিক থেকে মানে কোনো ফল্ট বের করো, তাহলে সেই গসিপটা খুব চট করে ইউটিউবের মার্কেটে খেয়ে নেয়, ঠিক আছে। কারণ আমরা সবসময় দেখবে আমাদের খুব কিউরিসিটি, কোনো মিডিয়া পার্সনের প্রতি আমাদের সবসময় কোনো কিউরিসিটি থাকে। হ্যাঁ, সে মিডিয়া পার্সন কত বড় চ্যানেলে কাজ করে, কত বড় তার ফিল্ড, সেটা পরের ইস্যু, কিন্তু এটা ঠিক যে একটা আমরা আগে থেকে চেনা এরকম লোক যদি ইউটিউব করে এবং তার সম্বন্ধে কোনো রিউমার ছড়ানো হয়, তাহলে সেটা গসিপের মতো খুব তাড়াতাড়ি পিপিল মানে আমাদের পাবলিক অ্যাডপ্ট করে নেয়। এটা কিন্তু খুব ট্রু ফ্যাক্ট, ঠিক আছে। এবং এই জায়গা থেকেই ওই যে ঘরসংসার ম্যাডাম এই কাজটা করেছিল, মানে তনুশ্রীদির এগেনস্টে একটা রিউমার ছড়িয়েছিল, এবং সে এমনভাবে বোল্ডলি বলেছিল, এমনভাবে প্রিটেন্ড করেছিল যে সে তাকে ছোটোবেলা থেকে চেনে এবং সে মানে মোটামুটি তার সমস্ত কিছু জানে, এবং সে তাকে পার্সোনালি চেনে, সে তাকে মানে দেখে এসেছে, তার হাজব্যান্ডও সেই জায়গায় কাজ করতো, তার মানে সে একদম পুরোপুরি ওয়াকিবহাল। তো সেই রিউমারটা দুম করে লোকে নিয়ে নিয়েছে, কারণ লোক এত বিচার করতে যায় না, গুজবেই মানুষ কান দেয়। গুজবে কান দেবেন না যতই বলা হোক, কানটা গুজবের দিকেই যায়। তো দ্যাটস ওয়াই জিনিসটা খুব বেশি করে স্প্রেড হয়েছিল অন দ্যাট পিরিয়ড। এখনও হয়তো কিছু কিছু জায়গায় সেই রিউমার রয়েছে। এইবার কথা হচ্ছে যে তাহলে তনুশ্রীদি কেন অ্যাকশান নিল না, মানে কোনো কিছু সাইবার ক্রাইমে বা পুলিশ প্রশাসনের কাছে কেন গেল না? ব্যাপারটা হচ্ছে তনুশ্রীদি হচ্ছে একটা মিডিয়া পার্সন, তো উনি জানেন যে এইসব গুজব হয় মিডিয়া পার্সনদের ক্ষেত্রে, সে যেই হোক, ছোট হোক বড় হোক যাই হোক, তো সেক্ষেত্রে তিনি সেটা ডিল করতে পারে যে সেটাকে সবথেকে ভালো হচ্ছে ইগনোর করা। কারণ আমি এত হ্যারাসমেন্টে যাব না, এত টাইম আমার নেই। আর প্রতিটা ছোট ছোট লোকজনকে মানে সমস্ত লোক আমাকে নিয়ে যদি গুজব করে আর আমি সেটা নিয়ে ছোটাছুটি করি, তাহলে আমি হচ্ছে ম্যাচিওর পার্সন নয়, আমি সিলি। হ্যাঁ, কারণ হচ্ছে ধরো আজকের সংসার বলেছে, কালকে অন্য কেউ বলবে, পশু অন্য কেউ বলবে, তো এরকম বলতেই থাকবে। আর আমি কি সবার জন্য দৌড়াতে থাকবো? এটা তাহলে আমার প্রফেশন, আমার সংসার জীবন, ব্যস্ত জীবন সব
উল্টোপাল্টা হয়ে যাবে। তা আমাকে তাহলে সারাক্ষণ এই করতে হয়, কারণ একবার প্রশাসন বা কোর্টের আন্ডারে চলে গেলে কোনো জিনিস বেশ কিছুটা কাঠখড় পোয়াতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক আছে। এরই পরিপ্রেক্ষিতে একটা কথা উঠে আসছে, কোনো এক সময় এই পারমিতার এগেনস্টে মুনকাইদি একটা চোর বদনাম দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো পরবর্তীকালে দেখা গেল যে মানে পারমিতা আর কি ওই পোস্ট অফিস হ্যানা ত্যানা ওটা সেটা গেল, প্রমাণ দিয়ে অনেক কিছু করলো। তো আলটিমেটলি কি হলো? আলটিমেটলি যেটা মুনকাইদি বলেছিল সেটা তো ঠিক কথা ছিল না, এবং পারমিতা সেটা প্রমাণ করলো। কিন্তু কথা হচ্ছে আজকের মুনকাইদি বলেছে পারমিতা প্রমাণ করেছে। সবাই বলবে সবারটা কি পারমিতা প্রমাণ করতে ছুটবে? একটা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার যে যার মেন্টালিটি, কারণ কিছু লোক আছে এইসব গুজবে কান দিয়ে খিল্লি করে, আবার কিছু লোক আছে এগুলোকে পাত্তা দেয় না, বুঝতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে সব জিনিসে সবসময় কান দিতে নেই, আর সব জিনিসে সবসময় প্রুফ করতে যেতে নেই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় তনুশ্রীদি কোনো প্রুফ বা কোনো প্রশাসনের কাছে, কোর্টের কাছে যায়নি। আচ্ছা, সেখানে তিনি ভেবেছিলেন ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। এইবার কথাটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে এমন গুজব যেগুলো লোক না হঠাৎ করে বিশ্বাস করতে শুরু করে দেয়। তনুশ্রীদির ব্যাপারটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল, তার প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমি তো এই প্রমাণ খেলাতে বিশ্বাসী নই। তো কিছু কাছের লোক সেজে, তনুশ্রীদি কাছের লোক সেজে তারাও কিন্তু এটা নিয়ে নানা রকম মানে কি বলবো কোশ্চেন মার্ক তুলেছিল। তাহলে কি এই, তাহলে কি সেই, তাহলে কি অমুক, তাহলে কি সত্যি বলছে, মানে এইটা কিছু কিছু লোক বলে, ঠিক আছে। তো এইবার এইখানে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে ওই বলে না ওই কয়েদি নাম্বার 9 এরকম বলতে সেই কয়েদিটাও নিজের নামটা ভুলে গিয়ে কখনো কখনো ওই 9টাই ভাবে যে তার নাম্বার। তার মানে একই কথা বারবার কানের কাছে কন্টিনিউ বাজালে কখনো কখনো এটা মনে হয়। তো এরকম তনুশ্রীদির সঙ্গে যাদের মিলঝুল ছিল তাদের কানের কাছে এই গুজবটা বারবার বাজানোর ফলে তারাও কোনো সময় ভাবতে শুরু করেছিল তাহলে হয়তো কিছু ওখানে সত্যতা আছে, তার জন্যই তনুশ্রীদি চুপ করে আছে, তার জন্যই তনুশ্রীদি কোনো আউটবাস্ট করছে না, তার জন্যই তনুশ্রীদি কোনো স্টেপ নিচ্ছে না, কারণ তনুশ্রীদির ফল্ট আছে। তো মানুষের ব্যাপারটা এরকম, তুমি যদি স্টেপ নাও তাহলে তোমাকে হ্যারাস হতে হবে, আর তুমি যদি স্টেপ না নাও তাহলে কিছু লোক আছে তারা বিশ্বাস করবে যে তাহলে তোমার মধ্যে কোনো না কোনো জায়গায় ফল্ট আছে, এবং কোনো না কোনো জায়গায় তুমি ব্যাপারটা সত্যি করেছো, আর তার জন্যই হয়তো তুমি কোনো স্টেপ নিচ্ছ না। তো এরকম কিছু মানুষ আছে। কিন্তু দেখো, মানুষের জন্য বাঁচা না নিজের জন্য বাঁচা? অবশ্যই নিজের জন্য বাঁচা। মানুষ তো বলবেই, মানুষের মুখ তুমি কখনো বন্ধ করতে পারবে না। তো সেক্ষেত্রে বলেছে, ও বিলিভ করে, সে বিলিভ করে, তার জন্য আমাকে ছুটতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। মানুষ বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা। কিন্তু আমি আমার সাংসারিক শান্তি বা আমার পার্সোনাল শান্তি নষ্ট করে এইসবের পিছনে ছুটবো না, কারণ ইউটিউব থেকে মানে কি বলবো আর্ন করবার জন্য আমি আসিনি। আমি আমার অন্য যশ প্রতিপত্তি সেগুলো যেরকম আছে সেরকম ইউটিউবে আমি একটা জায়গায় এসেছিলাম যেখান থেকে আমি কিছুই না, মানে আমি আর একটা নতুন একটা জগৎ ক্রিয়েট করতে চেয়েছিলাম। যাই হোক, সেটা অন্য জিনিস হলো। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, তনুশ্রীদির একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এটা অপকটে বলতে পারি, তনুশ্রীদির যেহেতু জোন কন্ট্রোভার্সি ছিল না, কিন্তু তনুশ্রীদি কন্ট্রোভার্সি জোনের লোকেদের সঙ্গে ওপেনলি মিশেছে, মানে হচ্ছে কমেন্ট করেছে, ভিডিও দেখেছে, সেই সবার কথাই বলছি। সেইখানে তনুশ্রীদির গায়ে একটা মানে স্ক্র্যাচ মার্ক পড়েছে, এটা খুব স্বাভাবিক, কারণ কন্ট্রোভার্সি জোনকে সবাই খুব একটা ভালো চোখে দেখে না, ঠিক আছে। খুবই একটা অন্য চোখে দেখে যে এটা একটা মানে নোংরা জোন, এরকম একটা ভাব। তো যেখানে তনুশ্রীদির কোনো আশেপাশে কোনো কন্ট্রোভার্সিয়াল জোনই নয়, মানে তনুশ্রীদির চ্যানেলটা যেহেতু কোনো কন্ট্রোভার্সিয়াল জোনই নয়, তো সেই জায়গায় তিনি কন্ট্রোভার্সি জোনের লোকজনের সঙ্গে যদি মেলামেশা করে মানে কমেন্টের মাধ্যমে, তাহলে তনুশ্রীদির দিকে আঙুল উঠবে। কারণ এই যে বলে না, মানে তুমি কার সঙ্গে মিশছো এটার উপর নির্ভর করে তোমার মানে ব্যাপারগুলো, তাহলে তোমার টেস্ট, তোমার রুচি এসব নিয়ে প্রশ্ন ওঠে। এটা খুব স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমি কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির নাম করতে চাইছি না, তনুশ্রীদি কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল জোনে মোটামুটি সবার সঙ্গেই মিশেছিল, মানে কমেন্টের মাধ্যমে, ছোটো একটা লাভের মাধ্যমে, জাইয়ের মাধ্যমে সবার সঙ্গে মিশেছিল, ইনক্লুডিং মি। হ্যাঁ, তো সেই জায়গায় এই প্রশ্নটা উঠে আসছে। তনুশ্রীদি মানে যেহেতু অন্য জোনে কাজ করতো, সেই জোনের লোকজনের সঙ্গে যদি মিশতো, তনুশ্রীদিকে নিয়ে কেউ কোনো কিছু বলতো না, কিন্তু যেহেতু এই কন্ট্রোভার্সি জোনের সঙ্গে ওপেনলি মিশেছে, এটা সবাই ভালো চোখে দেখেনি। হ্যাঁ, মানে যেটা বলছিলাম,
মানে এই কোন কন্ট্রোভার্সি জোনের লোকজনের সঙ্গে যে তনুশ্রীদির মেশা, এটা লোকে ভালো চোখে দেখেনি। এটাই হচ্ছে কারণ তনুশ্রীদিকে নিয়ে কাটাছেঁড়া করা। ঠিক আছে, আচ্ছা এবার আরেকজনের কথা বলি এখানে বলতে হয়, সেটা হচ্ছে সোমাদি, যিনি অভিমিতা লাইফস্টাইল যার ব্লগ, তারও কিন্তু সেম প্রবলেম। অ্যাকচুয়ালি তিনি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না, ঠিক আছে, কিন্তু তিনি কন্ট্রোভার্সি না করলেও তিনি কন্ট্রোভার্সি জোনের লোকজনের সঙ্গে মিশেছিল, মানে মিশতো তখন। সেখানেও আমিও আমার নামটাও ইনক্লুড করছি, মানে আমার সঙ্গেও মিশেছে। তো মিশেছে মানে দ্যাটস ওয়াই মানে আমাদের সঙ্গে একটা মানে ভালো রিলেশন ছিল, কমেন্ট করতো, কথা বলতো, হাসতো, মজা করতো, একটু কখনো খোঁচা মারা কথা বলতো, কখনো হাসির কথা বলতো। তো এই জিনিসগুলো করতো বলেই তিনি কিন্তু হচ্ছে অপোনেন্টের কাছে মানে কি বলবো চক্ষুশূল। তো ন্যাচারালি তাকেও টানা হয়েছিল, মানে ড্র্যাগ করা হয়েছিল। এটাই হচ্ছে কন্ট্রোভার্সির রুলস। মানে কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করে তাদেরকে তো টানবেই, তার সঙ্গে যারা বেশ অনেকটা ক্লোজলি মিশেছে তাদেরকে ধরেও টানা হয়। এবং এটাই হচ্ছে এখানকার ব্রেন গেম, কারণ তোমাকে মেন্টালি উইক করতে চায়। এবার ধরো তুমি হচ্ছ না, তুমি অনেক স্ট্রং ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে তুমি যাদের সঙ্গে মিশছো তাদেরকে ধরে টানাটানি করা হবে। এবার তারা তো কন্ট্রোভার্সি করে না, তারা কন্ট্রোভার্সিটা ভয় পায়, মানে কে কী বলবে, কে কী করবে, নিতে পারবো না। তখন তারা হয়তো ন্যাগিং করতে পারে যাদের সঙ্গে মিশে তাদের কাছে, তখন তাদের একটা মেন্টাল সিচুয়েশান অকওয়ার্ড হতে পারে। এটাই চায় অপোনেন্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। বুঝতে পারলাম? মানে আমি বলতে চাইছি, ধরো আমি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করি, এবার আমি যখন কন্ট্রোভার্সি করি তখন আমার সঙ্গে অপোনেন্ট পার্টি মেন্টাল গেমে জিততে পারছে না, মানে আমাকে কোনোভাবেই হারাতে পারছে না। আমাকে যাই বলছে আমি সেটাকে মজাকে স্বরে বা খিল্লির স্বরে মানে ছেড়ে দিয়ে চলে আসছি। এইবার আমার খুব ক্লোজ যদি কোনো ফ্রেন্ডকে সে অ্যাটাক করে, তখন আমি হয়তো কিছু বলছি না, তখন আমার ফ্রেন্ড বলবে যে আমার ব্যাপারটা দেখো, আমাকে এরকম বলছে, এই করছে, সে করছে, সে ন্যাগিং করবে। দ্যাটস ওয়াই তখন আমি মেন্টালি উইক হয়ে সেটা নিয়ে কথা বলতে শুরু করব। তখন কন্ট্রোভার্সিটা কিন্তু টু বি কন্টিনিউ হবে। এটাই অ্যাকচুয়ালি প্ল্যান, ঠিক আছে? কন্ট্রোভার্সির জন্য এটাই প্ল্যান। তার জন্যই যারা যারা কন্ট্রোভার্সি করে না অথচ কন্ট্রোভার্সিয়াল জোনের লোকেদের সঙ্গে মেশে, তাদেরকেই অ্যাটাক করা হয়। আর সেই অ্যাটাকের ফল হয় কি, আবার কন্ট্রোভার্সিটা জোরদার চলে। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার চলে এলো এইবার মামায়ের কথা। মামাই কিন্তু সবসময় একটা কথা বলে যে আমি তো একজন নর্মাল ভিউয়ার্স ছিলাম, আমি তো কোনো কিছুই বলিনি, তাহলে কেন আমাকে প্রথমে অ্যাটাক করা হলো? এই জায়গাতে একটা বড় কোশ্চেন, যে কেন মামাইকে অ্যাটাক করা হলো? মামাই তো প্রথমে কিছুই বলেনি। এখানেও সেই একই মানে জিনিস চলে আসছে, সেটা হচ্ছে তখন অনামিকাস জার্নির অনামিকা দিকে নিয়ে কন্ট্রোভার্সি জোন তুঙ্গে, প্রচুর এইদিকে কন্ট্রোভার্সি হচ্ছে। এইবার কন্ট্রোভার্সি জোনে যদি কন্ট্রোভার্সি তুঙ্গে হয়, ওই সময় অনামিকার জোনের লাইভে যারা আসছে তারা দুম করে তার লাইভে ঢুকে পড়েছে, জাস্ট লাইভ দেখতে এসেছি বলে লাইভ দেখছি, এরকম যদি ব্যাপারটা থাকতো আলাদা ব্যাপার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা ওতপ্রোতভাবে অনামিকাস জার্নিসের সঙ্গে যুক্ত ছিল তাদের কমেন্টের মাধ্যমে, এবং তারা সবসময় অনামিকা জার্নিকে সেভ করবার চেষ্টা করেছিল, এবং সেখানে শুধু মামাই না, আরও অনেকে ছিল, সবার কথাটা আসছি পরে। তো সেই জায়গায় সেই জন্য তাদের উপরে লোকে টার্গেট করতে শুরু করে, এটাই স্বাভাবিক। এইবার যখন অনামিকাস জার্নির সঙ্গে মামায়ের একটা ঝামেলা বাঁধলো, অবশ্যই সেটা অন্য একটা পারপাসে ঝামেলা বাঁধলো, মানে অনামিকাস জার্নি কিছু বললো, সেটা মামাই কিছু করলো, তারপরে বেরিয়ে এলো, অনেক কিছু হলো। সে এত ঘটনা সবাই যারা তখন ওই জোনে ছিলে সবাই জানো। তো স্বাভাবিক ব্যাপার, যখন মামাই বেরিয়ে এলো তখন অনামিকাস জার্নিকে নিয়ে ভিডিও করছিল কে? তখন সোমাদি এবং ওই ঘর সংসার, এরা ভিডিও করছিল। তো যখন এরা ভিডিও করছিল, ন্যাচারালি ওই কন্ট্রোভার্সি জোন, হ্যাঁ, আবার সেই দুমদাম শুরু হয়ে যায়, ঠিক আছে? এইবার তখন ওরা মামাইকে নিয়ে পড়লো, যেহেতু মামাই তখন অনামিকাস জার্নিকে দু একটা কথা বলেছিল লাইভের মাধ্যমে, যে এই নয় ওই সেই, এবং তার মধ্যে একটুখানি ইনভলভ হয়ে গেছিলো। এই যে ইনভলভমেন্ট, এর জন্যই কিন্তু মামাইকে সাফার করতে হচ্ছিল। এই যে মামাই সবসময় বলে যে আমাকে কেন টানা হলো, প্রথম কথা হচ্ছে মামায়ের, যখন মামাই জানে যে আমাকে এ ধরনের কথা বললে আমি নিতে পারবো না, কন্ট্রোভার্সিয়াল জোন সম্বন্ধে তার আইডিয়া ছিল না, এটা আমার মনে হয়, তাহলে ওকে
অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জায়গা থেকে বেরিয়ে চলে যেতে হতো। কোনো কন্ট্রোভার্সিয়াল জোনে কোনো রকম কারোর সঙ্গে যোগাযোগ, কোনো রকম কথা, কোনো রকম কমেন্টের মাধ্যমে যোগাযোগ না, পুরো ইউটিউবের এই জোনটাকে ওকে অফ করে চলে যেতে হতো। কারণ ও বুঝতে পারেনি যে কীভাবে ড্র্যাগ হচ্ছে ও তর্ক করতে গেছে, হ্যাঁ, যুক্তিসঙ্গত তর্ক করতে গেছে, কিন্তু এখানে কে শুনবে? এখানে শুনবে না। তুমি একজন ভিউয়ার্স, তুমি বলতেই পারো আমাকে কেন টানা হলো, কিন্তু তুমি ভিউয়ার্স হয়েও অনেক বেশি ইনভলভমেন্ট দেখিয়েছো। জার্নি ম্যাডামের লাইভে বসে তুমি অনেক বেশি ইনভলভমেন্ট দেখিয়েছো। এই ইনভলভমেন্টের কারণেই আজকের তোমাকে এই লেভেলে সাফার করতে হয়েছে। এবার তুমি বলতে পারো কেন করব না, আমি মানুষটাকে ভালোবেসেছি। অবভিয়াস তুমি মানুষকে ভালোবাসতে পারো, তুমি করতেই পারো, কিন্তু সেটা বিয়ন্ড ক্যামেরা, ঠিক আছে? অফ ক্যামেরায় তুমি তাকে ভালোবাসো, তাকে যাই করো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সেটাই যখন অন ক্যামেরায় তুমি করবে, তখন অনামিকা জার্নিকে নিয়ে তুঙ্গে কন্ট্রোভার্সি চলছে আর তোমাকে লোক ছেড়ে দেবে, এই এক্সপেকটেশনটাই ভুল, ঠিক আছে? এবার এদিকের লোকেরা এই জন্য করেছিল, আর ওই দিকের লোকেরা যখন তুমি ওখান থেকে বেরিয়ে এসেছো তখন অনামিকা জার্নিকে সাপোর্ট করবার জন্য তোমাকে নিয়ে ভিডিও শুরু করেছে। আজকের যদি বলো যে জার্নি ম্যাডামের কোনো দোষ নেই, এটা হয় না, হ্যাঁ, তখন জার্নি ম্যাডামও সেই জিনিসগুলোকে মানে কি বলবো, অ্যাপ্রিসিয়েট করেছে, ঠিক আছে? একেবারেই আজকের ডেটে যদি তিনি সাধু সেজে বসেন তাহলে সেটাও হয় না। কেউ এখানে সাধু নয়, সবাই ওই দয়স্যু, ঠিক আছে? কেউ সাধু নয়। কেউ এখানে সাধু সাজবার চেষ্টা করলে কিন্তু মানে খুবই বিরক্তকর, কারণ সবাই যথেষ্ট ম্যাচিওর, সবাই যথেষ্ট বয়স হয়েছে এবং সবাই জানে যে কন্ট্রোভার্সিয়াল জোনে ঢুকে পড়লে কোনোভাবেই সে যে কোনো রিয়াকশন, মানে আমি ভিডিও করছি না, আমি কমেন্ট করছি, আমি জাস্ট খিল্লি নিচ্ছি আর তারপরে আমার কোনো এফেক্ট হবে না, এইটা ভুল ধারণা। তোমার যদি মনে হয় আমি নিতে পারবো না, নিলে আমার কষ্ট হবে, মেন্টালি আমি হ্যারাস হব, তাহলে ভাই তোমার কন্ট্রোভার্সিয়াল জোন বন্ধ করে অন্য জোনে যেতে হবে। তুমি এই জোনে থাকবে অথচ বলবে নিতে পারছি না, হবে না। সে অ্যাজ এ ভিউয়ার্স থাকো আর অ্যাজ এ ক্রিয়েটার থাকো, ব্যাপারটাই এখানে আসলে নিতেই হবে, কারণ এই জোনটাই এরকম অ্যাট্রাক্ট করবে, লোকে অ্যাট্রাক্ট করবে এবং এখানে এই ব্রেন গেমটাই খেলা হয়, ঠিক আছে? আর এই ব্রেন গেমে যদি কেউ জিনিসটাকে মানে বিশাল কিছু নিয়ে নেয়, সেন্টিমেন্টাল ইস্যু, আমি তাদেরকে বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভাই তোমরা এই জোনের জন্য একেবারেই ফিট অ্যান্ড ফাইন নও, কারণ তোমরা সব জিনিসটাকে ওরকম পার্সোনাল হিসেবে নিয়ে নিলে হবে না। এখানে এই ধরনের নোংরামও চলে, তাহলে সিম্পলি এই নোংরা জায়গা থেকে বেরিয়ে যাও। তুমি নর্দমায় নেমে তুমি পাঁক পরিষ্কার করলে তোমার গায়ে কাদা লাগবেই, ঠিক আছে? এবার তাহলে তোমাকে কি করতে হবে, এই কাজটা, এই অপশানটা বন্ধ করতে হবে যে না আমি নর্দমার কাজ করব না, দরকার হয় আমি রাস্তা ঝাড় দেবো কিন্তু আমি নর্দমার কাজ করব না, ঠিক আছে? এইটা তোমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আজকে যারা হচ্ছে ওই সব গাছি ফাঁচিতে গিয়ে যেসব সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে, ঠিক আছে, তাদেরকে কিচ্ছু শুনতে হয় না, প্রচুর কথা শুনতে হয়, ফ্যামিলি আশেপাশের লোকজন থেকে প্রচুর কথা শুনতে হয়। প্রথম দিকটা যখন তারা কাজ করে, যখন তাদের সেই লেভেলের পরিচিতি হয় না, অনেক কথা শুনতে হয়, সব জিনিসেই তাই, ঠিক আছে? এইটা বুঝতে হবে। তোমরা এগুলো বোঝো না, শুধু আনকুটি ঝগড়া আর পার্সোনাল একটা জায়গা চলে আসে, সব জায়গাটাকে সেই একই জিনিসে পড়ে থাকলে হয় না। আর একই জিনিসে পড়ে থাকা মানে মেন্টালি তোমার কোনো জায়গায় ডিস্টারবেন্স আছে, কারণ মানুষকে বেরিয়ে আসতে হবে। এবার তুমি বলবে যে বাবার সঙ্গে শুয়ে দিয়েছে, মায়ের সঙ্গে শুয়ে দিয়েছে, এই করেছে সেই করেছে, ভাই তোমার এত ইনভলভমেন্ট কেন? তোমার ইনভলভমেন্ট কেন? ভাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছে, মায়ের সঙ্গে দিয়েছে, বাবার সঙ্গে শুয়ে দিয়ে, এখানে তো এরকম ধরনের নোংরামো দীর্ঘদিন চলে আসছে, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু তুমি যদি বলো আমি সেই জন্য সারা জীবন ইনভলভ হয়ে গেছে, তো তোমার মতো বোকা আর কেউ নেই। তার কারণ তুমি নিজে সুস্থ জীবন ব্যস্ত করেছো, এইভাবে দিনের পর দিন রাত জেগে ভিডিওস দেখে সব রকম পেপারস কালেক্ট করে, এই পেন ড্রাইভ ভর্তি করে, এই করে সেই করে, কি তুমি ইউটিউব জোন পরিষ্কার করতে চাও? এইভাবে ইউটিউব জোন পরিষ্কার হবে না, হবে না এরমভাবে ইউটিউব জোন পরিষ্কার, ঠিক আছে? নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে আসতে হবে যে আমরা আর এরকম ধরনের করব না, এটা কি হচ্ছে। নিজেদের মধ্যে যদি সেই রিয়েলাইজেশন না আসে, কেউ কাউকে ঠিক করতে পারে নাকি? এইভাবে হয়? গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল একটা ইস্যু। এইবার আসি গ্রুপিজমের ব্যাপারটা। গ্রুপ,
এখানে তো প্রচণ্ড ভরে ভরে গ্রুপিজমের ব্যাপার আছে। সে যেই বলুক আমি গ্রুপে থাকি না, কেউ বলবে আমি গ্রুপে কথা বলি না, কেউ বলবে গ্রুপে আমি বেশি অ্যাক্টিভ ছিলাম না, কেউ বলবে আমার গ্রুপে নমস্কার, এই কিন্তু গ্রুপিজম আছে। কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো গ্রুপ করেছে, এটা স্বাভাবিক। আমিও করেছি, আর তার জন্যই আমি করেছি বলেই কিন্তু আমি ফেসেছি, বলেই কিন্তু আমি লোককে বলতে পারি, না হলে বলতে পারতাম না। আমিও জার্নি ম্যাডামের গ্রুপে ঢুকে আমি বুঝেছি এই জায়গার প্রবলেমটা কী, আর সেই জন্যই কিন্তু আমি বুঝেছি। হ্যাঁ, পরবর্তীকালে অনেক অনেক গ্রুপে আমাকে ঢোকানো হয়েছিল, সেই সব গ্রুপে গিয়ে আমি একেবারে সেই মানে কি বলবো, নিষ্প্রভ হয়েছিলাম। কারণ আমি বুঝতাম যে ওখানে কোনো লুজ স্টক করে ফেললে সেটা বুমেরাং হয়ে আসবে, তাই জন্য কোনো গ্রুপেই আমি কোনো রকম অ্যাক্টিভ ছিলাম না। পরবর্তীকালে বেরিয়ে এসেছি। আর একটা গ্রুপে আমাকে জয়েন করানো হয়েছিল, সেই গ্রুপে হয়তো হাসি মজা ঠাট্টার জন্যই আমি জয়েন্ট হয়েছিলাম, কিন্তু সেখানেও সেই একই প্রবলেম, ইগো হ্যানা ত্যানা অমুক তমুক, সেই জন্য সেখান থেকেও আমি একটু কায়দা করে বেরিয়ে আসি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যত গ্রুপিজমের মধ্যে ঢুকবে তত প্রাইভেসি নষ্ট হবে, এবং তারপরেই তুমি এরকম একটা মেন্টাল অকওয়ার্ড সিচুয়েশনে চলে আসবে। মানে নানা মুনির নানা কথা, বোঝো তো একটা কথা আছে তো, গ্রুপিজমের মধ্যে এই জিনিসটাই হয়। আর আজকে তোমার সাথে যার খুব ভালো হেলদি যোগাযোগ আছে, কালকে তোমার নামে সেই গিয়ে বলবে, কারণ সে তোমার প্রাইভেসি কিছু জিনিস জেনে নিয়েছে, প্রাইভেট কিছু কথা জেনে নিয়েছে, তুমি কোনো না কোনো সময় বলে ফেলে যা, সেইগুলোই অন্য জায়গায় গিয়ে বলবে। এটাই সিস্টেম। আজকের এটাও শুনছি যে ঘর সংসারের কাছে কিছু সৌমির পার্সোনাল কথা চলে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেটা নিয়ে সৌমি প্রশ্ন তুলেছে যে সেগুলো তো আমার এর মধ্যেই ছিল, মানে কিছু লোকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা কি করে ওই ঘর সংসারের কাছে গেল। হ্যাঁ, এটা লাখ টাকার কোশ্চেন, এবং সেই জায়গায় দুজনের কথা বলা হচ্ছে, তো দুজনের একজন করেছে। ঠিক আছে, কোনো একজনকে মানে স্টেটলি বলা যায় না, কারণ দুজনকেই তখন আর কি রাখা হয় আর কি, কারণ দুজনে কেউ একজন বলতেই পারে। হ্যাঁ, আর বলেও, এখানে আমি এমনও লোক দেখেছি যে খুব পার্সোনাল ক্লোজ বন্ধু, ঠিক আছে, কোনো কারণে তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, দেন হয়তো সে আমাকে এসে এমন কিছু বলে দিয়েছে, সেই জিনিসগুলো যদি আমি বলে দিই, হ্যাঁ, ঘুরিয়ে, তাহলে কিন্তু ঝগড়া বাঁধবে। কারণ আমি এটা করি না বলে করবো না, ঠিক আছে, কিন্তু এরকম অনেক কিছু হয়েছে। অনেকের অনেক পার্সোনাল কথা আমার কাছে শেয়ার হয়েছে, অনেকে অনেক পার্সোনাল কথা মানে যখন তাদের মধ্যে খুব বন্ধুত্ব সেখানে শেয়ার করেছে, তারপরে তাদের মধ্যে ঝামেলা বাঁধলেই আমার কাছে এসে বলেছে। হ্যাঁ, আমার কাছে বলার পিছনে রিজন আছে, কারণ অনেকেরই হয়তো ওভার কনফিডেন্ট আমার সম্বন্ধে যে আমি এইসব নিয়ে ভিডিও করি না, সেই জন্য হয়তো বলতে সাহস পেয়েছে। কিন্তু তাহলেও এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট। যে বলেছে তাকে বলছি, যে বলেছে সে তো জানো কি বলেছি, কেন বলেছি। তো দিস ইজ ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট। আমি তোমাকে ট্রাস্ট করতে পারি না, কারণ তাহলে আজকে যদি আমি তোমাকে কোনো প্রাইভেট বা পার্সোনাল কথা বলি, তাহলে তুমি আমার সঙ্গে ঝগড়া হলে অন্য জায়গায় গিয়ে বলে দেবে, বলে দাও হয়তো, আমি জানি না। তো এগুলো ঠিক নয়, এগুলো একদমই ঠিক নয়। যারা এগুলো করো তারা নিজেদেরকে চেঞ্জ করো, নিজেদের স্বভাব চেঞ্জ করো, না হলে খুব মুশকিল। কারণ মার্কেটে তাহলে তোমার নিজের ক্যারেক্টারটা সম্বন্ধে ওই লোকে ডাউট করবে, এটা কিন্তু ভেবে নিও। ঠিক আছে, তো এই গ্রুপিজমের ব্যাপারটাও বলে দিলাম, আর এই গ্রুপ থেকে কথা চালাচালি এই ব্যাপারটা বলে দিলাম, কেন কন্ট্রোভার্সি, ভিউয়ার্সদেরকে টানা হয়েছে, কেন এরকমভাবে সবাই ইনভলভ হয়ে গেছে, সমস্তটাই বলে দিলাম। আজকে ডেটে সবাই সবার মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, কিন্তু সেটা জীবনেও হবে না। কন্ট্রোভার্সি জোনে থেকে কেউ কখনো কাউকে অ্যাডজাস্ট এইভাবে করতে পারে না যে আজকের ভাব হয়ে গেছি। যেরকম মিরারে একটা দাগ পড়লে সেই দাগ কোনো দিন পুরোপুরি যায় না, তেমনি কন্ট্রোভার্সি জোনে যার সঙ্গে যার এরকম ধরনের পার্সোনাল হয়েছে সেই দাগ কোনোদিনই যাবে না, সেটা ভিতরে সুপ্ত অবস্থায় থাকবে। উপর হয়তো ব্যাপারটা চলে যাবে, কিন্তু ভিতর কোনোদিনই যাবে না। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় নয় এগুলোকে সম্পূর্ণ ইগনোর করতে হবে। আমি কি করতে এসেছি, কোন কাজ করতে এসেছি সেটাতে ফোকাস থাকতে হবে যদি কন্ট্রোভার্সি জোনে থাকি তো। আর যারা ভিউয়ার্স বা তারা এটা জেনে নিয়েই কমেন্ট করো বা জেনে নিয়েই কিছু বলো, কারণ তোমার ওই কমেন্টের পর বিতর্ক সৃষ্টি হবে। এটা জেনে নিয়েই করো, মানে এই বিতর্ক হবে কেন হলো এটা বলে লাভ নেই, এটা হবে, এটা জেনে নিয়েই করো। আর যদি এই বিতর্ক নিতে না পারো বা এই ঝামেলা নিতে না পারো, তো সিম্পলি কন্ট্রোভার্সি জোন থেকে নিজেদেরকে গুটিয়ে নাও। এটাই আমার মনে হয় সবথেকে ভালো রেমেডি। আমি যেটা মনে করি সেটাই তোমাদেরকে বললাম। তো এটুকুনি বলা ছিল এই ভিডিওটাতে, আর যদি পরে আবার কিছু মনে পড়ে অবশ্যই বলবো। আপাতত বাই দ্য ওয়ে, লাস্ট মোরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো, এটা সবারই প্রশ্ন
আসতে পারে। তো সেই জায়গায় মরাল অফ দ্য স্টোরি এটাই উঠে এলো, তনুশ্রীদি, মামাই, অভিনন্দন, সোমাদি, জয়া, এরা সবাই কিন্তু একটা সময় ভিউয়ার্স ছিল। জয়া পরে ক্রিয়েটার হয়েছে, অভিনন্দনও পরে ক্রিয়েটার হয়েছে, সোমাদি হচ্ছে তোমার হচ্ছে অন্য অন্য ক্রিয়েটার, কিন্তু কন্ট্রোভার্সি জোনের ক্রিয়েটার নয়, এখানে ভিউয়ার্স। আর তনুশ্রীদিও তাই, অন্য জনের ক্রিয়েটার কিন্তু এখানের ভিউয়ার্স। এবং তোমার হচ্ছে মামাইও ভিউয়ার্স হিসেবেই ছিল, তারপর ক্রিয়েটার হয়েছে। তো এদের সবারই একটাই ভুল, কি বলো তো, অতি বেশি ইনভলভমেন্ট কন্ট্রোভার্সি জোনে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ভিউয়ার্স হিসেবে এরা অনেকটা বোল্ড হয়ে গেছিলো, এবং ভিউয়ার্স হিসেবে এদের অ্যাক্টিভনেস অনেক বেশি ছিল, ঠিক আছে। আর দ্যাটস ওয়াই এরা লোকের চোখে চলে এসেছে, এবং দ্যাটস ওয়াই তাদেরকে নিয়ে কাটাছেঁড়া হয়েছে। যদি তুমি ভিউয়ার্স হিসেবে নিজেকে অনেকটা আইসোলেট করে রাখো তাহলে এতটা প্রবলেম হবে না, কিন্তু যখনই তুমি ভিউয়ার্স হিসেবে অ্যাক্টিভ হবে তখনই তোমাকে নিয়ে কাটাছেঁড়া চলবে, বুঝতে পেরেছ? যে জোনেই কাজ করো কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে, এবং এই জোনে এদের কথা বলছি, কিন্তু অন্য জনে অন্যদেরও সঙ্গে সেম জিনিস হয়েছে। তারা অনেকেই বলে আমরা তো ভিউয়ার্স, আমাদেরকে নিয়ে কেন? কারণ তোমরা অ্যাক্টিভ, তোমরা ভিউয়ার্স কিন্তু তোমরা অ্যাক্টিভ, তোমরা পাল তুলে দে দৌড়াদৌড়ি করো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তোমার আইডিটা শো হয়, অনেক বেশি বোল্ড, তোমরা অনেক কথা বলো, হ্যাঁ, তো তার জন্য তোমরা ইনভলভ হয়ে গেছো, হ্যাঁ। এবং এখানে আমি আর একটা নাম জোগাড় করছি, আমি জানি না সে খারাপভাবে নেবে কি না, নিলেও আমার কিছু করার নেই, সেটা হচ্ছে পূর্বা ভট্টাচার্য, যে আমার বেশ একনিষ্ঠ দর্শক, তারও কিন্তু বর্তমানে তাকে নিয়েও অনেক হচ্ছে আর কি কথাবার্তা। তার পিছনেও রিজন তাই, তার অ্যাক্টিভনেস, কন্ট্রোভার্সি জোনে অ্যাক্টিভনেস। তো এটাই বলার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আবার বলবো। টাটা।